একবার আসবে। এটা হলো দুর্গাপুর স্মার্ট বাজার, আর ফার্স্ট টাইম চলে এলাম স্মার্ট বাজার। দুর্গাপুর স্মার্ট বাজার আমি কোনোদিন আসিনি। আর এটা ছিল আমার ছোট ননদ, আর ওটা ছিল জামাইবাবু, ছোট জামাইবাবু। আমরা এসেছিলাম এখানে একটা কাজে, মানে একটা মাসি শাশুড়ির শ্বশুরমশাই মারা গিয়েছিলো, সেখানে ভোজ খেতে গিয়েছিলাম। আর বৃষ্টি পড়ছিল, তার জন্য এখানে স্মার্ট বাজারে ঢুকে পড়লাম। আর স্মার্ট বাজারে ঢোকার পরে এই জিজু তো কতগুলো জিনিস নিল। এই ওদের জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। তো স্মার্ট বাজারটা অনেক বড়, আর সঙ্গে মাসি আছে আর একটা দেওর আছে। আর আমরা চলে যাব তারপরে জিনিসপত্র দেখার পরে। এখানে আজকে মানে প্রথম দিন পুজো শপিং স্টার্ট করে দিলাম, মানে এখান থেকে আমি কতগুলো জিনিস নিয়ে নিয়েছিলাম, পছন্দ হয়ে গেল তো নিলাম। এখানে দেখো শ্যাম্পু অনেক ধরনের শ্যাম্পু আছে। জামাইবাবু বলছে এই শ্যাম্পুটার কাছে আমি শ্যাম্পুর ফ্যাক্টরি খুলেছি, তার জন্য আমাকে একটা ছবি তুলে দাও। জিজু মানে ওয়ার্ল্ডের বেস্ট জিজু। মানে কি নিলে তুমি? কি নিলে তুমি? কি নিলে? দেখাও একটু, কি নিলে? আমি শুধু দেখছি, কিছু নেবার এখানে নেই। হলুদ, একটা বড় সাবান, হাতে লাগবে তো। কেবিন সাবান না কেন 200 টাকা চারটে, 50 টাকা। কি করবে গো বডলিং কিলে? কি করবে বডলিং কিলে? দরকার ওই প্রজেক্টে। আচ্ছা দেখো তেল এইটাই জানি না। মানে ওয়াচ, খুব সুন্দর সুন্দর ওয়াচ আছে। এখন এখানে ছাতা জল পড়ছে, বর্ষাকাল চলছে। বড় সাইজ আছে। ঠিক নেই পুরো এটা ফুটো আছে। কসমেটিক দেখলি না তুমি? বড় না তো চিটি যাবে, হাওয়ার বসা তো চিটি যাবে, ছড়বে না। বসা নিচে বসা আসো না তো, দেখো ছড়বে না, চিটি যাবে। এই যে হাওয়া ধরেছে না, এটাতে হাওয়া ধরেছে। কত দাম এগুলো? নিয়ে নাও দুটো। কত দাম? ভাবলাম এগুলো নিই, তো এগুলোর দাম অনেক বললো, কিছু 500 কত টাকা মনে হয় ছিল, বা 400 কত টাকা, অনেকটাই দাম বেশি, তার জন্য নিলাম না। এখানে কতগুলো দেখে নিলাম। দেখো ভেতরে এই দিকটাতে নেড়ে দেখো, এই দিকটাতে ভেতরে সরষে ভরা আছে। সরষে বালিশ মানে ছোট বাচ্চাদের জন্য, এখন তো কেউ বানাচ্ছে না, ওই জন্য এখন কিনতেও পাওয়া যাচ্ছে। দেখো মাংকিটা নামটা বলে বললো দুই বোনকে কেমন লাগছে। অনেক টেডি আছে এখানে। কি বানাবে এটাতে? এগুলো বানাবে। তারপর টেডি দেখতে এসে চলে এলাম কিচেনের জিনিস দেখতে। প্লেট নেবার ইচ্ছা ছিল, কিন্তু তুলো
মা গো খাওয়া আমিও দাঁড়াবো। ছবি তোলা হলো, জিজু এখানে একা ছবি তুলবে ওই জন্য দাঁড়িয়ে আছে। আমরা উঠছি আরো 3 তলায়। তোমার কথা কেউ শুনবে? ড্রেস দেখতে, দেখি কি কি নেওয়া যায়। দামগুলো দেখো এখানে। তারপর দেখলাম এইখানে দেখো কেমন উল্টে রেখে দিয়েছে। এইটা স্লো, মেয়ে তো সেরকম দেখতে পাচ্ছি না। দেখো ফটো তুলছে, কেনাকাটা করলাম কিন্তু ওটা এখন দেখাবো না যেহেতু পুজো তো তাই। আমরা নিচে নেমে চলে এলাম। চলো আমরা এই বিলগুলো করিয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো। থেকে বেরিয়ে দেখি একটু একটু বৃষ্টি পড়ছে, ভাবলাম বার হয়ে যাব। তারপর দেখছি প্রচুর বৃষ্টি নামিয়ে দিল। তারপর আমরা ওখানে 1-1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু বৃষ্টি থেমেছে। আমরা বৃষ্টি তো পুরোপুরি থামেনি, আমি তো অনেকটা ভিজে বাড়ি গিয়েছি, পুরো রাস্তাটা ভিজে গিয়েছি। তো আর বাড়ি যেয়ে ক্যামেরাটা ধরিনি। তো এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।